নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা চলে এসেছি আরো একটা নতুন নিউট্রিশনাল ভিডিও নিয়ে। আজকের আলোচনা করব নাটস এবং সিডস। এগুলি তো আমরা এখনকার দিনে প্রত্যেকেই খাই, কিন্তু সেই নাটস এন্ড সিডস খাওয়ার সঠিক পদ্ধতি বা সঠিক উপায় কি, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। আমি অনেককে দেখেছি যারা কিন্তু নাটস এবং সিডস দুটোই কাঁচা খেয়ে ফেলেন। এটি একদম ভুল একটি পদ্ধতি। সব সময়ের জন্য নাটস এবং সিডস সেটি যে কোনো রকমেরই হতে পারে, চেষ্টা করবেন সেটিকে সোকড ফর্মে অথবা ড্রাই রোস্টেড অর্থাৎ সারা রাত ভিজিয়ে রাখবেন, অথবা সেটাকে আমরা শুকনো খোলায় ভেজে নিতে পারি। এটি করার পিছনে মেন কারণটা কি? তার কারণ নাটস এবং সিডস এদের বাইরের যে ত্বক, বহির্ত্বকে এক ধরনের আস্তরণ রয়েছে যেটা ফাইটিক অ্যাসিডের একটি স্তর। এই ফাইটিক অ্যাসিড আসলে কিন্তু এই ধরনের যে সমস্ত উদ্ভিজ্জ উৎস যেগুলোকে হচ্ছে বাইরের প্রোটেকশন, বাইরের বিভিন্ন রকমের আঘাত থেকে প্রতিহত করে। মানে অর্থাৎ সিডস এবং নাটসকে মানে প্রোটেকশন দেয় হচ্ছে ফাইটিক অ্যাসিডের একটা লেয়ার, সেটা ন্যাচারালি তৈরি। কিন্তু এটা আমাদের শরীরের জন্য কিন্তু হার্মফুল। অর্থাৎ আমাদের শরীরে এই ফাইটিক অ্যাসিড যখন আমরা গ্রহণ করে ফেলি, নাটস অ্যান্ড সিডকে কাঁচা অবস্থায় যখন খাচ্ছি, ফাইটিক অ্যাসিড আমাদের শরীরে প্রবেশ করছে। এর ফলে যেটা হয় যে আমাদের শরীরের বেশ অনেক কিছু কিন্তু ছোট ছোট পুষ্টি উপাদান, যে সমস্ত খুব ইম্পর্টেন্ট মিনারেলস এবং ভিটামিনস, যেমন ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, এরকম নানান মিনারেলস কিন্তু অ্যাবজর্পশন হতে দেয় না, এবং অ্যাবজর্পশন না হতে পারার কারণে এই ধরনের মিনারেলস এর ঘাটতি তৈরি হয়। সেই জন্য কি করতে হয় যে সবসময়ের জন্য সারা রাত ভিজিয়ে রাখতে হবে, এবং তার সাথে যদি আমরা ভিজে রাখা ছাড়াও আমরা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারি, সেক্ষেত্রে ড্রাই রোস্ট করে নিতে পারি, অর্থাৎ হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটিকে যদি আমরা গ্রহণ করি, তাহলে কি হবে, ভিজিয়ে রাখার ফলে জলের সাথে সেটি ডিজলভ হয়ে মানে বেরিয়ে যেতে পারে, এবং যখন আমরা সেটাকে ভেজে নিয়ে খাচ্ছি তখনও সেক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে তাপের প্রভাবে। তো ফাইটিক অ্যাসিড ছাড়াও আরো বিভিন্ন রকমের অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস এগুলোকে আমরা বলছি, সেগুলি রয়েছে। যেরকম ট্যানিন, আমরা খুব ভালো রকম ভাবেই জানি যে চাতে ট্যানিন রয়েছে, যেটি আমাদের আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। এরকম অসংখ্য খাবার আছে যেগুলো কিন্তু ডাল বা হচ্ছে শুটি জাতীয় যে কোনো খাবার, এছাড়াও হচ্ছে যে নাট সিডস যেগুলোর কথা বললাম, সেগুলোকে চেষ্টা করতে হবে ওভারনাইট সোকড করে জলটা ফেলে, অথবা সেটাকে ড্রাই রোস্টেড ফর্মে, তারপরে সেটাকে আমরা পাউডার ফর্ম করেও কিন্তু রেখে দিয়েও খেতে পারি। তাতে কি হবে, আমাদের শরীরে যে যে কারণে আমরা নাটস এন্ড সিডসটাকে খাচ্ছি মূলত, সেটার পুষ্টির ঘাটতিটা তৈরি হবে না, আমরা বেটার অ্যাবজর্পশনটাও আমাদের শরীরে হবে, এবং আমরা আমাদের নাটস এন্ড সিডস বা বিভিন্ন রকমের শুটি জাতীয় খাবারগুলো থেকে যেগুলোর মধ্যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস প্রেজেন্স রয়েছে, সেগুলোকে শরীর মানে বের করে দিয়ে ডিজলভের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পুষ্টি পূরণ করতে পারবো। থ্যাংক ইউ।